3 দিন উপবাস থাকার পর ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে নদীর ঘাটে বসে হুদা পানি খায়, নদীর পানি খায়। কি করবে, পেটে আর সইতেছে না, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এটা গাছের শিকড়ে বসে নদীর পাড়ে পানি খেয়েছে। হঠাৎ করে দেখে একটা স্যাপল বাইসা যাইতেছে। চিন্তা করতে, হ্যাঁ স্যাপল কোন দিক থেকে যাইতেছে, এদিকে তো কোনো গাছপালাও দেখা যায় না, নিশ্চয় এই নদীর উজান থেকে বাইসা আইছে। তো এটা তো এমনি নষ্ট হয়ে যাবো, পানিতে পুচ্ছেই যাবো, আমারও ক্ষুধা আছে, খেয়ে লাইছে। আপেলের মতো একটা ফল আর কি স্যাপ, এটা মিশর টিশর ওই সমস্ত দেশের মধ্যে হয়, ইন্ডিয়া হয়, বাংলাদেশে স্যাপ হয় না। স্যাপ আর কি আপেলের মতো একটা চ্যাপটা ফল। এই স্যাপ ফলটা আল্লাহর ওলি খাইয়ে ফেলাইছে, ক্ষুধার জ্বালা সইতে না পারে। খাওয়ার পরে যে ক্ষুধা নিবারণ হইল, টেনশন ঢুকে পড়ছে, হায় খার জিনিস কোত্থেকে বেশি আসলো, আমি খাইবো কেন, যার জিনিস পানিতে নষ্ট হবে তার ব্যাপার, আমি খাবো কেন, করলামটা কি, হবে কি, বিচারের দিনে আমার উপায় কি হবে, এই যে টেনশন ঢুকছে। এখন উজান দেশে রওনা করছে, নিশ্চয়ই উজান দিয়ে বাসে আইছে, নিশ্চয়ই নদীর পারে উজানে কোথাও ওই সেব গাছ আছে। 4 মাইল গেছে, কয় মাইল, 4 মাইল যাওয়ার পরে দেখে সেবের বাগান নদীর পারে, অভাব নাই, সেব গাছ পাক্কে রয়েছে, টপ টপ করে পানিতে পড়তেছে, বাসা যাইতেছে। হযরত আব্দুল কাদের জিলানির বাবা, আব্দুল কাদের জিলানি নয়, উনার বাবা শেখ আবু সালেহ মুসা, উনার বাবা, এই আল্লাহর ওলি এই বাগানের মালিকের কাছে গেছে। ওনার নাম আব্দুল্লাহ, কি নাম, শেখ আব্দুল্লাহ। যাই বলতে, কাকা এই বাগানটা কার? আমার, আমি একজন ক্ষুধার্ত মানুষ, দরিদ্র মানুষ, ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার জ্বালা সইতে না পেরে এই নদীর পাড়ের অনেক পিছনে বসাছিলাম, বাইটেলে ওই দিক দিয়ে তারাবোর দিকে বসাছিলাম। তো সেখানে এই সেপল বেসে যাচ্ছে, আমি ক্ষুধার জন্য খেয়ে ফেলছি। এরপরে আমার মাথায় ঢুকলো কার জিনিস খাইলাম। এখন খুঁজতে খুঁজতে আসলাম, সম্ভবত আপনার বাগান থেকে পড়ে থাকতে পারে, আমার মাফ করে দেন। এখন শেখ আব্দুল্লাহ কয়, কত চুরি করে গাছত তো খায়, সামনে ফাইরে খায়, এ বাধা দিল উল্টা আবার আমার ধরতে আহে, হেডির কোনো খবর না, এই বেটা ফানির তুন টুকাই খাইছে, আবার মাপ চাইতে আইছে, কাস্টমার পাইছে, একটা সারা দেব না, এই যে দিছে আটকায়। হ্যাঁ ভাই করলেন কি, আমার গাছের ফল নিশ্চয়ই, আমার গাছের ফল পানিতে বাসা যাবে, ফুচ্ছে যাবে, এটা আমার ব্যাপার, আপনি খাবেন কেন? দিছে আটকায়া, আপনি খাবেন কেন, এটা তো মারাত্মক অপরাধ করছেন। কই এই জন্যই তো মাপ চাইতে আইছে, আমার মাফ করে দেন। কয় না বাবা, আমরা এমন বংশের মানুষ, আমাদের হক কেউ মাইরে খাইলে হাসরের ময়দানের জন্য রাইখে দেই, মাফ করি না। দিছে আটকায়া, আমরা এমন বংশের মানুষ, দুনিয়াতে আমাদের হক কেউ মাইরে খাইলে প্রতিবাদ করি না, কিচ্ছু কই না, শুধু রাইখে দিই, হাসরের দিন এটাতে পার হমো আর ওরা আটকাম। এখন তো আরো কান্দে আব্দুল কাদের জিলানী বাবা, বাবা মাফ করেন। মাফের একটা পথে হইতে পারে, 10টা বছর আমার গোলামি করবা, 10 বছর গোলামি করার পর তোমার কাজে কামে যদি আমার মন সন্তুষ্ট হয়, তাহলে মাপ নতবা অতিরিক্ত আরো ডিউটি করা লাগতে পারে। করলাম 10 বছর, 10 বছর গোলামি করছে। এরপরে কয়, এখন কাকা মাপ হয়েছে তো? কয় না, আরো কাজ আছে। কি? আমার একটা কানা, অন্ধ, অ্যাবনর্মাল, পুঙ্গ একটা মেয়ে আছে, যদি এটা বেয়া করো আর দেখি সংসার চলছে ভালোই, তাহলে আমার জিএস জামাই হিসাবে তোমাকে মাফ করা যাবে, এছাড়া কোনো মাপ নেই। এই শেখ আবু সালেহ মুসা তাও করলেন। এরপরে বাসর করে গেছে, যায় দেখো কি কানা, কি লুলা, এটা তো জান্নাতের হুর, যেরকম আল্লাহু আকবার। এত সুন্দরী মেয়ে, এ তো বাত্তি সারা জ্বলে, বাত্তি সারা জ্বলে, এ তো কুরাইশের বংশধর, যেরকম আল্লাহু আকবার। আব্বা আপনারা বলছেন আপনার মেয়ে কানা, লুলা, বেঙ্গুরা, অ্যাবনর্মাল, পুঙ্গ, আমি তো কোনো খুঁত দেখি না ওর শরীরে। কয় বাবা, এটা জগতের দিক থেকে হিসাব করলে কানারোলা, এই চোখ দিয়ে পরপুরুষ দেখে নাই, এই পাও দিয়ে পরঙ্গে যায় নাই, এই হাত দিয়ে হারাম জিনিস ধরে নাই, চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই, খাস পর্দায় বড় করছি, এই দিক থেকে কানালুলা বলছি। নতুবা আমার মতর মতো একটা, আমার মেয়ের মতো একটা মেয়ে ইরাক জুড়ে খুঁজে পাইতে না, যেরকম আল্লাহ। এই মেয়েটার জন্য তোমাকে 10টা বছর আমার কাছে রেখেছি, রেখে আমার মতো করে তোমাকে সাজাইছি, সাজায় এই মেয়ের জন্য উপযুক্ত পাত্র হিসেবে গড়ে তুলেছি, আজকে বিয়ে দিছে, যাও তোমার জীবন সার্থক হয়ে গেল, যেরকম আল্লাহু আকবার। এই শেখ আব্দুল্লাহ আবু সালেহ মুসার কাছে মেয়ে উঠায় দিল, এই মেয়ের গোট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম, যেরকম আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لخلق الله ذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو ساحل سے لگا دے مجھے عشق کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو محبت شد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم معزز مکرم مسلیان کرام आज 5 जुलाई ना जुलाई 21 জ্যৈষ্ঠ আষাঢ় 26 জিলহজ রোজ শুক্রবার। গত বছর এই দিনে আমার অনেক মুসল্লি যারা দুনিয়াতে ছিলেন আমি ওনাদের দিকে তাকিয়ে বয়ান করতাম, ওনারা চাতক পাখির মতো দেখে দেখে তাকিয়ে তাকিয়ে শুনতো, অনেকে নাই, ঠিক কি না? আচ্ছা, একটা বিষয় সেটা হলো একটা মানুষ যে মারা গেল, মানে মারা গেল, উনি মারা গেছেন, এটাই কি শেষ? আমাদের পক্ষ থেকে একে অপরকে জানিয়ে দেওয়া যায় আমার অমুক ভাই, আমার অমুক এলোটি মারা গেছেন, এটাই শেষ? এখানে কি আর কিছু নাই? আছে কি না? অনেক কিছু আছে। এক তো উনি মারা গেলেন, ওনার জবাবদিহিতা জীবনের আয় ব্যয়ের হিসাব উনি দিবেন, এই নিয়েও আপনজন হিসাবে টেনশন তো থাকেই। হায়রে আল্লাহর বন্দা ঠিক মতো হিসাবটা দিতে পারবে কিনা।
দ্বিতীয় কথা, আমিও কি আমার হিসাব নিকাশ গুছিয়ে রাখছিনি? আমার বেলাও যদি হঠাৎ করে মালাকুল মত এসে যায়, আমার কি উপায় হবে? একটা দোকান থেকে যদি আমরা বাকি সাকি খাই, দোকানদার যেমনি লিখে রাখে, আমাদেরও তো একটা হিসাব থাকে, থাকে কি না? দোকানদার যদি আমি 3 টাকার জায়গায় 13 টাকা লিখে রাখে, আমি কি মেনে ফেলবো? তুই কি বলিস 13 টাকার জিনিস তো নেই। আমি না একটা চা খাইছিলাম আর একটা পান, এত হলো কেন? আমার নামে 300 টাকা কেন? হিসাব দোকানদারে যেভাবে করে রাখে, লিখে রাখে, কাস্টমারেরও একটা হিসাব থাকে, থাকে কি না? আমার হিসাব করায় গন্ডায় মালাকুল মউত কিন্তু রাখছেন। এটা তিনি দলিল দস্তাবিজ সহকারে পেশ করবেন, বলবেন ইকরা কিতাবাকা, দেখো তোমার আমলনামা সব দেয়া আছে, তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সব দেয়া আছে এখানে, সিডি সহ, ঘটনার প্রবাহ সহ, সাক্ষী সহ, ঘটনাস্থল সহ। দেখে মানুষ মনে করে ফেলবে, আল্লাহ মনে করে দিবেন। এখনের ঘটনা এখন যেরকম মনে পড়ে, 50 বছর আগের ঘটনা যখন সামনে দেওয়া হবে, সে তার মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তো একটা মানুষ মারা যাওয়ার পরে যদি জীবনে সব হিস্টোরি সামনে চলে আসে, এটা আমার যিনি মারা গেছে ওনার জন্যই আসবে না, আমারটাও আসবে, আমারটাও আসবে। এই জন্য আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুশীলরা, দেখে শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা? শিক্ষা হলো এই, বাস মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল বলেন, মরার আগে তুমি একটু মরো, হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা নিজেও গুছাও। গ্রাম দেশে হাল খাতা হয়, কি হয়? হাল খাতা মানে হালে খাতা, বাকি খাতার অবস্থা আর কি। এটা উর্দু শব্দ, এটা পাকিস্তান থেকে চালু ছিল, এখন ওই শব্দটাই ব্যবহার করে, হালে খাতা। এটা হাল খাতা। হালে খাতা মানে কি? বকেয়া খাতার অবস্থারই বাকির বিবরণ। এটা বাংলায় বলা যাবে বাকির বিবরণ, কিন্তু এটা ওই পাকিস্তানি ভাষায় এখনো কি বলে? হাল খাতা করে কিনা? হাল খাতাওয়ালা, তার খাতার মধ্যে লেখা আছে সে কয় টাকা, আপনার কাছে কয় টাকা পায়। টাকাটা দিলে একটু মিষ্টি খাওয়াবে, একটু চা খাওয়াবে, কুশল বিনিময় হবে। এই 5 বছর 7 বছর 2 বছর 1 বছর বাকি পরিশোধ করে চলে আসবেন। কিন্তু ওখানে আহামরি একটা কিছু লেখা থাকলে তো আপনি দিবেন না, সেখানে আপনার আপত্তিও থাকবে না। এত বাকি তো তোমার থেকে খাই নাই, তো তুমি কি সুদ সহ লেখছো নাকি আমার নামে? পাইতা 3000, এখানে আবার 1500 সুদ বসে 4500 বানাইছো নাকি? এত কেন? বলে কি না? বলবে কি না? বলবে। আল্লাহর ফেরেশতারা এভাবে লিখবেন না, যা আছে তাই লিখবেন। জাররা বরাবর কমও লিখবেন না, বেশিও লিখবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাপড় ভিজানোর পর চিবে রশিদে লাইসা দেওয়ার আগে বাড়ি দিলে কুয়াশার মতো কিছু পানির কণা বের হয়, ওই কণাগুলোকে জাররা বলা হয়। এরকম সুবহানাল্লাহ। ওই পানির কণা যেটা কুয়াশার মতো দেখা যায়, একটা লুঙ্গি চিবে আপনার ফ্ল্যাটের সামনে রশিদের মধ্যে বা ওই 5টার মধ্যে লাড়ার আগে লুঙ্গিটা আপনার বাড়ি দেয় কিনা, বাড়ি দিলে কিছু পানির কণা বের হয়, লুঙ্গিটার থেকে বের হয় কিনা, ওই যে কণাগুলো, এই একটা ছোট কণাকে জাররা বলা হয়। ওই জাররা বরাবর যদি মানুষ নেক আমল করে, তার প্রতিদান তাকে দেখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, তাকে কোনো ধরনের ফাঁকি দেওয়া হবে না। ওহুম লা ইউজলামুন, আল্লাহ বলেন বিন্দু পরিমাণ তোমার উপর অত্যাচার অবিচার করা হবে না। এই ঘটনাগুলো ঘটবে কি মরার আগে না পরে? তাহলে একটা মানুষ যে মরল, তার জীবন নিয়ে সে যেমনি ভাবনায় পড়ছে, আমাকেও তো ভাবিয়ে তুলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, আজকেও এসে শুনলাম, গত সপ্তাহে তো বেশ কিছু আমার এই মৃত মুসল্লিদের জন্য দোয়া করলাম। 1 সপ্তাহের ব্যবধানে 7 দিন পরে আবার আসলাম, আইসা শুনি আরো 2 জন। কয়জন? আরো 2 জনের গতকালকেও নাকি একজন মারা গেছে। নতিজা জিন্দগানি কা है कुछ दुनिया में कर जाना, नतीजा जिंदगानी का है कुछ दुनिया में कर जाना, ख्याल मौत बेजा है ओ जब आए तो मर जाना। ডক্টর ইকবাল বলেন, মানুষের মৃত্যুর সংবাদ শুনতে শুনতে
তোমার মৃত্যুর সংবাদ একদিন মানুষ শুনতে শুরু করবে। আল্লাহু আকবার। ওই সময় তোমার জীবনের সারমর্মটা কি দাঁড়াবে? যদি দুনিয়াতে কিছু করে যায় থাকো, তখন তোমার জীবনের সার গর্ব, সার মর্ম, সার কথা হবে তুমি মসজিদের জন্য কি করে গেলা, মাদ্রাসার জন্য কি করে গেলা, সমাজের জন্য কি করে গেলা, সমাজের মানুষের জন্য কি করে গেলা। তোমার এই কথাগুলো, তোমার এই কাজগুলো তোমার জন্য ডকুমেন্ট হবে, স্মৃতি হবে, ইতিহাস হবে, মানুষের মনে রাখার মতো করেও থাকবে। আল্লাহ তাআলার আরশের কাছে এটা ওজন হবে। জোরে গো সুবহানাল্লাহ। সুতরাং খেয়ালে মৌতে বেজাহে ও জব আয়ে তোমার জানা, মরার চিন্তা করে লাভ নাই। মরার পরে আমার জীবন অমর থাকবে কিনা এই নিয়ে চিন্তা করো, এই নিয়ে ভাবনা করো। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया ओ सरासर सलबछे है नाम निशाना रही। कैसे कैसे शाहजादा, अनेक राजपुत्ररा, रानीरा, शाहजादिरा আর বাদশাগণ দুনিয়াতে চলে গেছে, ওদের নাম নিশানাও নাই। কথা কোন ঠিক কিনা? আর অনেক রাজা বাদশারা এমন আছেন হাজার বছর আগেও দুনিয়াতে চলে গেছেন, এখনও ওনাদের নামে মানুষ কি হয়, নাম স্মরণ করে ওনাদের নামে দোয়া করে মানুষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মরেও অমর হওয়া যায় সেই কাজ করার জন্যই আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিঃসন্দেহে, আউলিয়া আল্লাহ আমি আল্লাহর আপন জন যারা, আমি আল্লাহর দুস্থ আহবাব যারা, আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর খাতিরের মানুষ যারা, লা খাউফুন আলাইহিম দুনিয়ার জীবনে এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন পরকালের বাড়িতেও এদের জন্য কোনো টেনশন থাকবে না। আল্লাহকে আমার আপন হও, আমার স্বজন হও, আমার বন্ধু হও, আমার খাতিরের মানুষ হও, আমার প্রিয়তমা হও। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জীবনেও তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুনা আয় ফিল আখিরা এবং পরকালের বাড়িতেও তোমার কোনো টেনশন থাকবে না। তোমরা আমি আল্লাহর ওলি হয়ে যাও, দুনিয়াতেও টেনশন মুক্ত জীবন, পরকালেও দুশ্চিন্তা মুক্ত জীবন আমি আল্লাহ তোমাকে উপহার দেব। ওই জীবনের ধারক বাহক হও, ওই জীবনের মালিক তুমি হও যে কয়দিন আল্লাহ বাঁচিয়ে রাখে তুমি বেঁচেও অমর থাকবে, মরেও অমর থাকবে, বেঁচেও সাধক থাকবে, মরেও অমর থাকবে। তোমার মৃত্যুর পরে মানুষ বলবে, হায় সমাজে এমন একটা মানুষ হারাইলাম, এই ক্ষতি পোষানোর মতো নয়। হায় আজকে এমন একটা লোকের জানাজা পড়লাম, এই গ্যাপটুকু পূরণ করার মতো দ্বিতীয় কোনো মানুষ আমার সমাজে নাই। এই যেন মানুষ বলে, তাহলে তুমি মরেও অমর। কথা কোন ঠিক কিনা? আর যদি বলে, আল্লাহ এ আজলকে আমার সমাজ থেকে তুমি উঠায় নিছো, আল্লাহ তোমার ঘরে দুইটা মোমবাতি দিম, এই বিপদ থেকে যে আমরা তুমি মুক্তি দিছো এই জন্য তোমার ঘরে মোমবাতি দিব, এই জীবনের দরকার নেই, এই জীবনের দরকার নেই। এই জন্য মুসলমান আল্লাহ পরিষ্কার বলছেন, শোনো আমার বন্ধু হও, আমার আপন হও। নবুয়তের দরজা বন্ধ, সাহাবীর দরজা বন্ধ, সিদ্দিকীদের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা বন্ধ নয়, ওলির দরজা আমার আল্লাহ বন্ধ করেন না। এই কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওলি, গাউস, কুতুব, আবদাল, খোদা প্রেমিক, আল্লাহর প্রেমিকরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবেন। ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর আল্লাযীনা আমানু, প্রথম তুমি প্রকৃত ইমানদার হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। তোমার আস্থা, তোমার ভরসা, তোমার চাওয়া, তোমার পাওয়া একমাত্র কে হবে? ওলি হওয়ার জন্য এক নম্বর শর্ত যেটা, জীবনের চাওয়া, জীবনের পাওয়া, জীবনের আস্থা, জীবনের ভরসা একমাত্র কে? বাস। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। ख्वाजा मोइनुद्दीन चिश्ती
আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাই আজমিরের আনা নদের পারে একটা তাবুর মধ্যে বসে আল্লাহকে বলতো, আল্লাহ আমার জীবনে সম্বলে একটা তাবু, এর মধ্যে 5টা ফিলার আছে, কয়টা? সাইড কোনায় 4টা খুঁটি আছে, মাঝখানে একটা খুঁটি আছে, আর কেসে কাপড় দিয়ে ডাইকে রাখছি, একটা জায়নামাজ আছে, ওজুর জন্য এক বদা ফানি উঠানো একটা বদনা আছে, আর খাবারের আমার একটা প্লেট আছে, এছাড়া আমার জীবনে কিছু নেই। তবে আমার বিশ্বাস, জাগতিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে যদিও আমার কোনো কিছুই নাই, তবে আমার বিশ্বাস এই আসমানটা আমার, এই জমিনটাও আমার, যদি তুমি হও আমার। যেরকম সোহান, এই সমস্ত কথাগুলো ওই মানের খাতিরে মানুষ ছাড়া, ওই মানের গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া সবার মুখে তো মানায় না। বানায় মানুষ এসে বলে, আপনি হিন্দুস্তানের মহান সাধক, 90 লক্ষ মানুষ, হিন্দু মানুষ কালমা পরে আপনার হাতে মুসলমান হয়েছে, গড় নাই, দুয়ার নাই, বাড়ি নাই, কি করলেন জীবনে? জীবনের সারাংশ কি? বলস কি তুই? আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। সে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার বলে কিছু নাই। ওরাই কয় আমার নাকি কিছুই নাই। কে বলছে কিছু নাই? যদি তুমি আমার নাই তাহলে আসলে আমার কিছুই নাই, আর যদি তুমি আমার হও তাহলে এই আসমানটা আমার, জমিনটা আমার, এ আনা নদ আমার কথা শুনবে, এ আনা নদটা আমার, যদি তুমি হও আমার। পিতৃরা আনা নদের পানি বন্ধ করে দিছে। এই লোক যেভাবে হিন্দুরে কালমা পড়ায় মুসলমান বানাইতেছে, হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুস্তানে। এই জন্য শ্রী শ্রী রুদ্রাবাইয়ের ছেলে পিতৃরা পানি বন্ধ করছে। এই দরবেশ করতে আইছো? ইরাকের বাগদাদ থেকে। কার থেকে খেলাফত পাইছো? খাজা উসমানে হারুনির থেকে। হে দেশে চলে যাও, ইরাক যাও, এদেশে ইসলামের দাওয়াত চলবে না। কয়টা আমার বাবা আমার বিটা, যাব না। যেরকম আল্লাহু আকবার। আমার বাবা গিয়াসউদ্দিন আজমিরি, আমার মা উম্মুল ওয়ারা ফাতেমা, ওর বিটার মধ্যে আমি এখানে আস্তানা গেড়েছি, কারো বাবার বিটায় নয়, আমি যাব না। যেরকম আল্লাহু আকবার। এরপরে কো যাইবা না, তোমাকে কেমনে বিদায় করতে হয় জানি। আনা নদের পানি বন্ধ করছে। আল্লাহর ওদের জন্য পানি তো মুহূর্তে মুহূর্তে দরকার। ওযুর জন্য পানি, গোসলের জন্য পানি, রান্না বান্নার জন্য পানি, ইস্তিনজার জন্য পানি। পানি ছাড়া মানুষ চলে? আরবরা ওয়ালে লিখে রাখে আলমাউ হিয়াল হায়াত। আরবরা ওয়ালের মধ্যে লিখে রাখছে আলমাউ হিয়াল হায়াত, মানে পানি, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম কি? এটা তো আমরাও বলি, কতক্ষণ ঠিক কিনা? এই যে এবার প্রায় 1100-র উপরে হাজি মারা গেছে, শুধু বেশিরভাগ মারা গেছে কি এর কারণে? পানির কারণে। কত লাশ দেখলাম। পাথর মেরে মক্কার দিকে যাইতেছি আমরা, লাইন ধরে হেঁটে প্রায় 5 কিলোমিটার হেঁটে যেতে হয়, পাশে দিয়ে লাশের লাইন, শুধু লাশের লাইন। আয় সুবহানাল্লাহ, লাশ আর লাশ। কিরে ভাই কেমনে? বত পানির অভাবে, পানির অভাবে। ওরা এসে পাহাড়ের উপরে উঠছে, এদেরকে সরকার তাসরিয়া দেয় না, কাগজ দেয় নাই। বলছে 5 বছর পরে আরবরা হজ করতে পারবে, 5 বছর পর পর। এরা বলতেছে কি আরাফার ময়দান কি বাদশাহ মোহাম্মদ বিন সালমানকে কি আমরা এজারা দিছি নাকি? আরাফার ময়দান, আরাফার ময়দান তামাম মুসলমানের জন্য, যখন যে চায় তখন সে হজ করবে। তুই ফিরেন না কে? এই জন্য ওরা তাসরিয়া ছাড়া, অনুমোদন ছাড়াই আগের দিনেই পানির কন্টেনার নিয়ে পাহাড়ে উঠছে। কিন্তু ওই দেশে এত গরম, 5 লিটারের পানিতে 5 ঘন্টা পার করা যায় না। এরা ঢুকছে 24 ঘন্টা আগে। পানি আরাফা 9 তারিখ শুরু হওয়ার আগে 8 তারিখ রাত্রে পানি শেষ হয়ে গেছে। যে এরিয়াতে ওরা ঢুকছে ওই এরিয়াটা অননুমোদিত, ওখানে সরকারি পানি সাপ্লাই দেয় না। অনুমোদিত এলাকায় তো পানির অভাব নেই, আমাদেরকে পানি প্রচুর দিয়ে রাখছে, আলগা পানি দিয়ে রাখছে, এরকম ক্রেসের ক্রেস বোতল দিয়ে রাখছে, বরফের ডালা দিয়ে রাখছে। বরফ খাইলেও খাও, পানি খাইলেও খাও, এই উত্তাপ থেকে তোমরা বাঁচাও, জীবন বাঁচাও, ইবাদত করো। কিন্তু যারা অননুমোদিত এরিয়ায় কাঁটাতারের বেড়ার বাহিরে অন্য দিক দিয়ে ঢুকছে, এরা তো ঠেকছে। রিজার্ভ পানি তো ওদের শেষ হয়ে গেছে। পরে পানির অভাবে হাজার হাজার মানুষ মারা গেছে। একটা দেশে দুর্ঘটনা ঘটলে মানুষের মৃত্যুর হারটাকে সরকার ঠিক মতো বলে? আমার দেশের সরকারই কি বলবে? অন্য কোনো যে কোনো দেশের সরকার বলবে? কোনোদিন বলবে না। যদি মারা যায় 10,000, কইব মারা গেছে 321 জন, 317 জন মারা গেছে, কয় হাজার? 10,000। কি পরিমাণ হাজি মারা গেছে এটা আল্লাহ একমাত্র ভালো জানে। তবে আমাদের ধারণা 2-3 হাজার এর কমে হওয়ার কথা নয়। যে পরিমাণ লাশ আমরা দেখেছি, কিসের কারণে? পানির অভাবে। এই পানি বন্ধ করে দিয়েছে আনা নদের পাড় থেকে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই
অজয় পাল এক সন্ত্রাস ছিল আজমিরে, আসছিল মঈনুদ্দিন চিশতিকে হত্যা করার জন্য। তো ওই জ্যাকেটের ভিতরে চাকু নিয়ে আসছে। আল্লাহর ওলি ওই জ্যাকেটের ভিতরে চাকু আল্লাহ তারা দেখার ক্ষমতা দিয়েছে, কাশফের মাধ্যমে বুঝে লাইছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি বলে, অজয় কিসলে আয়ে হো? মুরিদ হোনে কে লিয়ে আয়া, আমি মুরিদ হওয়ার জন্য আসছি। মঈনুদ্দিন চিশতি কো ঝুট বাত হে, তোনে মুঝে কতল করনে কে লিয়ে আয়া, মিথ্যা কথা, তুই আমাকে হত্যা করতে এসছিস। নেই হজরত, নেই হজরত, মাইনে মুরিদ হোনে কে লিয়ে আয়া। আল্লাহর ওলি কয়, मैं चैलेंज करता हूं तेरे जेब में चाकू है, আমি চ্যালেঞ্জ করলাম তোর জেবে চাকু আছে পকেটে। এখন তো অজয় পাল তো সন্ত্রাস ত্রাসের রাজত্ব করে, সে তো অবাক হয়ে গেল, আমার পকেটে চাকু হুজুর দেখলো কেমনে? আল্লাহ কাশফের মাধ্যমে কোন কোন ওলিদেরকে কার ক্ষমতায়? আল্লাহ তার নিজের ক্ষমতায় দেখাকে দেখার ক্ষমতা দেয়, দেয় কিনা? আল্লাহ দেখে লেছে। অজয় কয়, আমি শুনেছি ইমানদার মুসলমানরা নাকি দূরদর্শী, কিন্তু দেখি নাই, আজকে দেখলাম। আমার পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজয় মুসলমান হয়ে গেছে। অজয়রে পাঠাইছে কাল্লা নেওয়ার জন্য, মঈনুদ্দিন চিশতি দরবেশের কাল্লা নেওয়ার জন্য। কাল্লা নেওয়া দূরের কথা, সে দরবেশের কাছে মুরিদ হয়ে গেছে। দরবেশ তার নাম রাখছে সাদি। সাদি মানে সৌভাগ্যশীল। মঈনুদ্দিন চিশতি তার পুরান জামা দিছে, টুপি দিছে, পাগড়ি পরে, তসবি দিছে, সে বসে বসে আল্লাহ জিকির করে। এখন পিতৃরাই তো অবাক, এই যে পাঠাইলাম অজয় তো আসে না। পরে পাঠাইছে সেনা প্রধানদেরকে, বিভিন্ন বড় বড় অফিসারদেরকে পাঠাইছে। অফিসাররা আসছে হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর ওলি ওনাদেরকে বসাইলেন, বসায় চকলেট খাওয়াইলেন। বসেন, আপ তো মেরে মেহমান হয় না, বৈঠু। নিজের চাদরটা বিছায় দিলেন এবং বললেন, আমার চাদরে বৈশা তোর আপ্যায়ন গ্রহণ করো, এরপরে আমি তোমাদের সাথে যাব, কোথায় নিয়ে যেতে চাও আমি যাব। চাদরে বসাইছে, বসায় চকলেট দিছে। চকলেট খায় আর বলে, এরকম মজার চকলেট তো জীবনে খাই নাই। হুজুরই চকলেট কই পাইল? হুজুরি কয়, আমার একজন হাদিয়ে দিছে, তোরা দিলাম, খা। এখন একজন আরেকজনকে বলে, আচ্ছা ঠিক আছে, চকলেট খাওয়া তো সে, চলেন হুজুরকে নিয়ে যাইতে হবে পিতৃরায়ের দরবারে। চলেন কয়ে যখন উঠা শুরু করছে, এখন নিচ থেকে আর উঠতে পারে না। ওই চাদরে আর মাটি আর তাদের পাশার সাথে আল্লাহ স্টেপলার লাগাই দিছে, যেরকম সুবহানাল্লাহ, আর উঠতে পারে না। আল্লাহ কারামাতুল আউলিয়া হাক্কুন ওয়াল হাউজু হাক্কুন ওয়াস শাফাআতু হাক্কুন ওয়াল কবরু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন। সিরাত কি? ফুল সিরাত সত্য, নবী শাফাআত সত্য, কবর সত্য, হাসর সত্য, হিসাব সত্য, আউলিয়াদের কারামত সত্য, যেরকম সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। লেগে তো গেছে। অফিসাররা কয়, হযরত সারা জীবন গোলামি করব, আমাকে উঠতে দেন, আপনাকে অ্যারেস্ট করব না। পরে অ্যারেস্ট করে না, এরাও মুরিদ হয়ে মুসলমান হয়ে গেছে। পিতৃরাই বলে, যারেই পাঠাই সেই সে ওই ব্লকে চলে যায়, উপায় কি? একে ব্যারিকেড দিব কিভাবে? এরপরে পানির জন্য পানি দিছে বন্ধ করে, আনার থেকে এক ফোঁটা পানি নেওয়া যাবে না। পুলিশ আইসা বেষ্টন দিয়ে রাখছে, পানি নেওয়া যাবে না। আল্লাহর ওলি বয়, আমাকে এক আচ্ছা পানি নিতে দেয়। আচ্ছা আচ্ছা চিনেন? মালাই, মালাই, নারকেল বাংলে সারাডি হয় না, এদের কি কর মলাই কয়। আগে মানুষ এখানে বাসায় আসছি, নারকেলের আসছে, কোনো জায়গায় মালাই কয়, আরো কোনো দেশে কোনো কিছু বলতে পারে। এই নারকেল একটা মালাই লয়ে গেছে। কয়, আরে বাবা, এক মলাই পানি দিয়ে মারে, কলসি ভরা পানি দেওয়া লাগবে না। কয়, ঠিক হ্যাঁ, এক মলাই পানি লেলো। এক মলাই পানি আইন না, যায় নামাজের কোনায় মালাইটা রাইখা এবার আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে। ইচ্ছে মতো দিল খুলে 2 রাকাত নামাজ পড়ছে। পইরা চোখ দিয়ে পানি চাইরা এই চোখের পানি নিয়ে এই মলার ভিতরে ফালছে 2 ফোঁটা। ফালায় বলছে, আল্লাহ, ইসলাম যদি সত্য হয়, দিন যদি সত্য হয়, ইমান যদি সত্য হয়, তে আমার এই আচ্ছের ভিতরে পুরো আনানদের পানি সব ঢোকাও। যেরকম আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির মোনাজাত কবুল হয়েছে। আল্লাহ তার নিজস্ব শক্তি দিয়ে আনানত শোকায় দিয়েছে। বালির চর হয়ে গেছে আনানত, কোনো পানি নাই। লক্ষ লক্ষ হিন্দু এই কারামত দেখে কালমা পড়ে মুসলমান হয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার প্রিয়তমা যারা, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, বাতের ভয় নাই, কাফরের ভয় নাই, মানিজ্যতের ভয় নাই। এ মুসলমান, টাকার ভয় নাই, গাড়ির ভয় নাই, বাড়ির ভয় নাই, সন্ত্রাসের ভয় নাই, জিনের ভয় নাই, ফরির ভয় নাই, কোনো কিছুর ভয় নাই। আল্লাহ দুনিয়াতে কোনো কিছুর ভয় রাখে নাই। মাল্লাহুল মাওলা
ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়েছে, আল্লাহ সব কিছু তার গোলাম বানিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইছে, সব কিছুর ভয় তার অন্তর থেকে দূর হয়ে গেছে। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও কোনো টেনশন তাদের থাকবে না। আল্লাহ বলে আমার ওলিরা ফুলসিরাত পার হইতে পারবে কি না, আমল নামা ডান হাতে আসবে কি না, শাফাত তার কপালে জুটবে কি না, মুক্তি পাবে কি না, হুর পাবে কি না, গেলমান পাবে কি না, এই টেনশন তাদেরকে আমি দিব না। আমার মতো করে যা লাগে আমি তাকে দিয়ে দেবো। যেরকম সোহান, ডাইরেক্ট কোরআন, ডাইরেক্ট কোরআন। ওয়ালা হুম ইয়াহজানুন আয় ফিল আখিরা। কিন্তু শর্ত হলো আল্লাযীনা আমানু, এই জাতীয় পুরস্কার গুরুর মালিক হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে আল্লাযীনা আমানু, প্রকৃত ইমানদার হতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো মজবুত ইমানের মালিক হতে হবে। যাকে দেখলাম তাকেই সিজদা করলাম, শিরিক। কবরে নয়, বট গাছের নিচে নয়, তুলসী গাছের নিচে নয়, কোনো দরবারে মাথা নত করা যাবে না। নত কত কোথায় নত করতে হবে? একমাত্র আল্লাহর দরবারে। আগার এক তো নেহি মেরা, মঈনুদ্দিন চিশতি বলছিলেন, আল্লাহ আগার এক তো নেহি মেরা তো কুই শাই ভি নেহি মেরি, তুমি যদি আমার না হও কেউ আমার নাই। আগার তো মেরা তো সব কুছ মেরি, ফলক মেরা জমি মেরি, তুমি যদি আমার হও সব আমার, আসমানও আমার জমিনও আমার। আজমিরে বৃষ্টি হয় না অনেক দিন ধরে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। তো মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়তেছে 6 মাস ধরে, তবু বৃষ্টি হয় না। এরপরে মঈনুদ্দিন চিশতির কাছে যায়, ও আল্লাহর ওলি, আপনি তো এই ভারতের মহান সাধক, বিখ্যাত বুজুর্গ, আপনি যদি একটু ইমামতি করতেন, 2 রাকাত নামাজ পড়তাম, তাহলে মনে হয় নামাজ শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে যেত। মঈনুদ্দিন চিশতি মনে মনে কয়, আল্লাহর উপরে যে আস্থা বিশ্বাস আমার আছে, নমাজে দাঁড়ায় পড়লে হয়তো খোদা বৃষ্টি দিয়েও দিতে পারে, কিন্তু আমি দাঁড়াইলে যদি বৃষ্টিও হয়ে যায় তো এদের আকীদা তো নষ্ট হয়ে যাবে। এরা তো পরে আমারে পূজা শুরু করে দেয় কিনা, আমারে সজদা শুরু করে দেয় কিনা, এটা তো ভয়। কয় না বাবা, আমি দোয়া করলে বৃষ্টি হবো না, আরো উল্টা রোদ আরো বেশি উঠবো। কয় হুজুর এটা কি কম, আপনার সাথে সম্পর্ক না, সম্পর্ক ইদানিং খুব খারাপ যাইতেছে, ইদানিং সম্পর্ক ভালো না, বৃষ্টির জন্য দোয়া করলে উল্টাটা করবো। আল্লাহ কোনটা করবো? আরো রোদ বাড়ায় দেব। আপনি যেটা কোন হেঁটে উল্টা হবে, উল্টা, তাহলে আপনি রোদের জন্য দোয়া করেন, আল্লাহ রোদ বাড়ায় দাও, রোদ বাড়ায় দাও, দেখবেন আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। হুজুরে কয় তোরাও তো আমারে ফরাস দেখা দা, তোরাও তো আমার পড়াইতেছস, এক কথা বুঝোস না, সম্পর্ক বালা না উপরওয়ালার সাথে। কয় আপনি আল্লাহর ওলি, কাশফ কারামাতের মালিক, আপনার সম্পর্ক বালা না, তাহলে আমগো বেনামাজিদের কি অবস্থা? এটা কোনো কথা বললেন? কয় না, সম্পর্ক ইদানিং ভালো না, বৃষ্টির জন্য দোয়া করলে রোদ উঠবো। কত রোদের জন্য দোয়া করেন, তাহলে বৃষ্টি দিব, আমগো তো বৃষ্টির দরকার, একটা হইলেই তো হয়েছে। হুজুরে কয় না বাবা, এত পেশাইস না, সম্পর্ক ভালো না, হেডে বুঝ, এটা আমরা বুঝি না, আমরা দোয়া করেন। হুজুরে কয় সম্পর্ক যে ভালো না, এটাকে তোরা বিশ্বাস করস না? কয় বিশ্বাস করি না। কয় বিশ্বাস করস না, তাহলে বিশ্বাস করাইতে হবে। কয় হ্যাঁ করান। কয় ধর আমার এই জামাটা খুলে দিলাম, এটা সুন্দর করে ধুইয়ান। কয় পানি তো নাই, দেশ তো শুকনা। ওই যে ডুবোর মধ্যে পানি আছে, ডুবোতে ধুইয়া নিয়ে আয়। ওরা অনেক দূরে যায়, একটু খালের নিচে পানি পাইছে ডোবার মধ্যে, এখান থেকে ধুয়ে না চিপে ওখানে লাইছে দে। ওই হুজুরের আল্লাহর ওলির জামা নিয়া রোদের মধ্যে নাড়ছে, নাইরিয়া ঘরে আসতে দেরি, বৃষ্টি পড়তে দেরি হয়নি। হুজুরে কয় এখন মুরিদান কয়, হুজুর আমনে না বলছেন সম্পর্ক ভালো না, তো বৃষ্টি কেমনে হইলো? দেখলে কামটা কি করছে, আমি দিছি জামাটা শুকাইতে, আমি দিছি আমার ভিজে জামাটা শুকাইতে, এটার মধ্যে রোদ দেওয়ার জন্য, আমি শুকানোর জন্য শুকাইতে দিছি, আর এইটার মধ্যে পানি ডালছে। দেখছো কি শত্রুতাটা করছে আমার সাথে? আমি আগে বলি নাই যে সম্পর্ক ভালো নাই? বুঝছেন নি কথা? অর্থাৎ দেশবাসীকে বুঝাইছে উল্টাটা, যে আমার রোদের দরকার ছিল, আমি ভিজা জামা শুকাইতে দিছি, আমার রোদের দরকার ছিল, কিন্তু আল্লাহ রোদ না দেয়া উল্টা বৃষ্টি দিছে। দেখছো সম্পর্ক কত খারাপ? মুরিদানরা কয় আমনে সম্পর্ক হলে আপনি বয়ে থাকেন, আমগত তো কাম হয়ে গেছে, আমগত তো কাম হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে। তো এই জাতীয় আল্লাহর ওলি যারা, ওনাদের সাথে আল্লাহর যে কি সম্পর্ক, এটা কিন্তু অনেক সময় সাধারণ পাবলিকের সামনে কি করে না, প্রকাশ করে না। মানুষের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যাবে, মানুষ কি করবে, শিরিক করবে, বেদাত করবে। কিন্তু আল্লাহর মনোনীত বান্দা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু শর্ত হলো, এই জাতীয় আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা শর্ত। কটা?
এক নম্বর আল্লাযীনা আমানু, প্রকৃত ইমানদার হতে হবে। কুহে টল্লত না টল্লত ফকির, পাহাড় নড়ে যাবে, ইমানদারের আস্থা বিশ্বাস আল্লাহর থেকে কোনোদিন নড়তে পারবে না, ঠিক কি না? পাহাড় নড়ে যাবে কিন্তু আল্লাহর থেকে আস্থা নড়তে পারবে না, এক নম্বর। দুই নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার মালিক হইতে হবে, তাকওয়ার ধন অর্জন করতে হবে। তাকওয়া কারে কয় বাজান? বেচে বেচে খাইতে হবে, বেচে বেচে ফিনতে হবে, বেচে বেচে শুনতে হবে, বেচে বেচে বলতে হবে। সব খাওয়া যাবে না, সব ফিন্দা যাবে না, সব ইনকাম করা যাবে না, সব টাকা পকেটে লওয়া যাবে না, সব জিনিস বলা যাবে না, সব জিনিস শোনা যাবে না। বেচে বেচে খাও, বেচে বেচে ইনকাম করো, বেচে বেচে জীবনযাপন করো, এটাকে বলা হয় তাকওয়া। সর্বক্ষেত্রে বেচে বেচে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক এসে জিজ্ঞাসা করে, ওমর, আল্লাহ তাকওয়ার এত মর্যাদার কথা বলছেন, তাকওয়া জিনিসটা কি একটু উদাহরণ দিয়ে যদি বুঝাইতেন। হয়তো ওমর বলে, হায়রে মরুভূমির দেশ, কেমনে উদাহরণ দেই? আচ্ছা, আমগো দেশে মরুভূমির মধ্যে এক ধরনের কাঁটাওয়ালা গাছ হয়। মরুভূমির মধ্যে কি হয়? কাঁটাদার কিছু গাছ আছে মরুভূমির মধ্যে, একবারে অহরহ হয়। এবার আমি দেখে এসেছি, কই একটা ক্ষেতের মধ্যে যদি অনেক কাঁটাদার গাছ হয়, আর তোমাকে যদি বলা হয় যে এই ক্ষেতের মাঝখানে তুমি হাইটা যাও, তখন তুমি কেমনে হাঁটবা? কেমনে হাঁটবা? আমি এমনভাবে হাঁটবো যাতে কাঁটা আমার গায়ে না লাগে, এদিকেও সাইপে থাকবো, এদিকেও সাইপে থাকবো, কাঁটা গাছের ফাঁক ফুক দিয়ে আমি বের হয়ে যাবো, তার মানে যাতে কাঁটা না লাগে। হয়তো ওমর বলেন, তাকওয়া এমন জিনিসকে বলা হয়, দুনিয়াতে থাকবা কিন্তু দুনিয়ার এই পচা কান্দা কাদা মাটি যেন তোমার গায়ে না লাগে। যেরকম সুবহানাল্লাহ, তাকে বলা হয় তাকওয়া। কথা বুঝছেন? পানিতে থাকবো নৌকা, কিন্তু পানি নৌকার পেটে ডুববে না। নৌকার জন্য পানি সিরিয়াস দরকার, পানি ছাড়া নৌকা কেমনে চলে? পানি তো লাগবেই, কিন্তু এই পানি কি নৌকার নিচে থাকবে না ভিতরে? নিচে। এই পানি কই থাকবে? নিচে দেনে উপরে। যদি ছিদ্রতে কিছু পানি উঠেই পড়ে, নৌকা ভিতরে ঢুকে পড়ে, তখন কি করেন? কলা গাছের কুল দিয়া হিচ্ছা ভালা, নত নৌকা ঢুকবে, যাত্রী মরবে, ঠিক কিনা? যদি কিছু ছিদ্রতে পানি ঢুকেই পড়ে, নৌকায় কি করে? ও ভাঙ্গা থালা দিয়া, বাসন দিয়া, নাহলে গামলা দিয়া, নাহলে এই কলা গাছের ফুল দিয়া হিসতেছে। একজন নৌকা বাইতেছে, আরেকজন পানি হিসতেছে। কেন হিসতেছে? পানি ছাড়া নৌকা চলে না। পানি ইচ্ছা ফালাও কি লেগে? পানি ছাড়া নৌকা চলে না, ঠিক আছে, কিন্তু এই পানি থাকবে নৌকার নিচে, নৌকার পেটে নয়। দুনিয়া ছাড়া চলা যাবে না, কিন্তু দুনিয়া থাকবে আমার পায়ের নিচে, আমার বুকে নয়। আমার বুকে থাকবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বাজারে গেলে টাকা লাগবে, না হলে আপনাকে বাজার দিবে না। দোকানে গেলে টাকা লাগবে, দোকানের মাল দিবে না। চায়ের দোকানে বইলে চা খাইলে পয়সা লাগবে, সব ঠিক আছে। পয়সা তো দুনিয়াতে কামাই করতে হবে, কিন্তু এখানে ঢুকবে না। এখানে থাকবে কে? এখানে থাকবে আল্লাহ। এই বিশ্বাস আর ইয়াকিন যারা অন্তরে ঢুকাইবে, তারাই আল্লাহর ওলি। হইতে পারে সে ব্যবসায়ী, হইতে পারে সে চাকরিজীবী, সরকারি কোনো অফিসার, সে যে আল্লাহর ওলি তার পাশের লোকও জানে না, কিন্তু সে আল্লাহর ওলি। আল্লাহর কাছে সে বেলায়েতের মর্যাদা লাভ করে ফেলেছে, দুনিয়ার হয়তো কেউ জানে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমার জন্য দুনিয়াতেও কোনো ভয় রাখবো না, পরকালেও কোনো টেনশন রাখবো না। দুইটা কাজ করতে হবে। এক নম্বরে খাঁটি ঈমান তুমি অর্জন করো, খাঁটি আস্থা তুমি অর্জন করো। দুই নম্বরে তাকওয়ার মালিক তুমি হয়ে যাও। 3 দিন উপবাস থাকার পর ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে নদীর ঘাটে বসে হুদা পানি খায়, নদীর পানি খায়। কি করবে? পেটে আর সইতেছে না, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এটা গাছের শিকড়ে বসে নদীর পাড়ে পানি খেয়েছে। হঠাৎ করে দেখে একটা স্যাপল বাইসা যাইতেছে। চিন্তা করতে, হ্যাঁ স্যাপল কোন দিক থেকে যাইতেছে? এদিকে তো কোনো গাছপালাও দেখা যায় না। নিশ্চয় এই নদীর উজান থেকে বাইসা আইছে, তো এটা তো এমনি নষ্ট হয়ে যাবো, পানিতে পুচ্ছেই যাবো। আমারও ক্ষুধা আছে, খেয়ে লাইছে। আপেলের মতো একটা ফল আর কি, স্যাপ। এটা মিশর টিশর ওই সমস্ত দেশের মধ্যে হয়, ইন্ডিয়া হয়, বাংলাদেশে স্যাপ হয় না। স্যাপ আর কি আপেলের মতো একটা চ্যাপ্টা ফল। এই স্যাপ ফলটা আল্লাহর ওলি খাইয়া ফেলাইছে, ক্ষুধার জ্বালা সইতে না পারে। খাওয়ার পরে যে ক্ষুধা নিবারণ হইল, টেনশন ঢুকিয়ে বসে, হায় খার জিনিস কোত্থেকে বেশি আসলো, আমি খাইবো কেন? যার জিনিস পানিতে নষ্ট হবে তার ব্যাপার, আমি খাবো কেন? করলামটা কি হবে? কি বিচারের দিনে আমার উপায় কি হবে? এই যে টেনশন ঢুকছে। এখন উজান দেশে রওনা করছে।
নিশ্চয়ই উজান দিয়ে বাসে আছে, নিশ্চয়ই নদীর পারে উজানে কোথাও এই সেব গাছ আছে। 4 মাইল গেছে, কয় মাইল? 4 মাইল যাওয়ার পরে দেখে সেবের বাগান নদীর পারে, অভাব নাই, সেব গাছ পাক্কে রয়েছে, টপ টপ করে পানিতে পড়তেছে, বাসা যাইতেছে। হযরত আব্দুল কাদের জিলানির বাবা, আব্দুল কাদের জিলানি নয়, উনার বাবা শেখ আবু সালেহ মুসা, উনার বাবা এই আল্লাহর ওলি এই বাগানের মালিকের কাছে গেছে। ওনার নাম আব্দুল্লাহ, কি নাম? শেখ আব্দুল্লাহ। যাই বলতে, কাকা এই বাগানটা কার? আমার। আমি একজন ক্ষুধার্ত মানুষ, দরিদ্র মানুষ, ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার জ্বালা সইতে না পেরে এই নদীর পাড়ের অনেক পিছনে বসাছিলাম, বাইটেলে ওই দিক দিয়ে তারাবোর দিকে বসাছিলাম। তো সেখানে এই সেপল বেসে যাচ্ছে, আমি ক্ষুধার জন্য খেয়ে ফেলছি। এরপরে আমার মাথায় ঢুকলো কার জিনিস খাইলাম। এখন খুঁজতে খুঁজতে আসলাম, সম্ভবত আপনার বাগান থেকে পড়ে থাকতে পারে, আমার মাফ করে দেন। এখন শেখ আব্দুল্লাহ কয়, কত চুরি করে গাছত্তম খায়, সামনে ফাইরে খায়, এ বাধা দিল উল্টা আবার আমার ধরতে আহে, হেডির কোনো খবর না রে, বেটা ফানির তুল টুকাই খাইছে, আবার মাপ চাইতে আইছে, কাস্টমার পাইছে, একটা সারা দেব না, এই যে দিছে আটকায়। হ্যাঁ ভাই করলেন কি? আমার গাছের ফল নিশ্চয়ই, আমার গাছের ফল পানিতে বাসা যাবে, ফচ্ছে যাবে, এটা আমার ব্যাপার, আপনি খাবেন কেন? দিছে আটকায়া, আপনি খাবেন কেন? এটা তো মারাত্মক অপরাধ করছেন। কই এই জন্য তো মাপ চাইতে আইসে, আমার মাফ করে দেন। কয় না বাবা, আমরা এমন বংশের মানুষ, আমাদের হক কেউ মাইরে খাইলে হাসরের ময়দানের জন্য রাইখে দেই, মাফ করি না। দিছে আটকায়া, আমরা এমন বংশের মানুষ, দুনিয়াতে আমাদের হক কেউ মাইরে খাইলে প্রতিবাদ করি না, কিচ্ছু কই না, শুধু রাইখে দেই, হাসরের দিন এটাতে পার হমো আর ওরা আটকাম। এখন তো আরো কান্দে আব্দুল কাদের জিলানী বাবা, বাবা মাফ করেন। মাফের একটা পথে হইতে পারে 10টা বছর আমার গোলামি করবা, 10 বছর গোলামি করার পর তোমার কাজে কামে যদি আমার মন সন্তুষ্ট হয়, তাহলে মাপ নতবা অতিরিক্ত আরো ডিউটি করা লাগতে পারে। করলাম 10 বছর, 10 বছর গোলামি করছে। এরপরে কয়, এখন কাকা মাপ হয়েছে তো? কয় না, আরো কাজ আছে। কি? আমার একটা কানা, অন্ধ, অ্যাবনর্মাল, পুঙ্গ একটা মেয়ে আছে, যদি এটা বেয়া করো আর দেখি সংসার চলছে ভালোই, তাহলে আমার জিএস জামাই হিসাবে তোমাকে মাফ করা যাবে, এছাড়া কোনো মাপ নেই। এই শেখ আবু সালেহ মুসা তাও করলেন। এরপরে বাসর করে গেছে, যায় দেখো কি কানা, কি লুলা, এটা তো জান্নাতের হুর, যেরকম আল্লাহু আকবার। এত সুন্দরী মেয়ে, এ তো বাত্তি সারা জ্বলে, বাত্তি সারা জ্বলে, এ তো কুরাইশের বংশধর, যেরকম আল্লাহু আকবার। আব্বা আপনারা বলছেন আপনার মেয়ে কানা, লুলা, বেঙ্গুরা, অ্যাবনর্মাল, পুঙ্গ, আমি তো কোনো খুঁত দেখি না ওর শরীরে। কয় বাবা, এটা জগতের দিক থেকে হিসাব করলে কানারোলা, এই চোখ দিয়ে পরপুরুষ দেখে নাই, এই পাও দিয়ে পরঙ্গে যায় নাই, এই হাত দিয়ে হারাম জিনিস ধরে নাই, চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই, খাস পর্দায় বড় করছি, এই দিক থেকে কানালুলা বলছি। নতুবা আমার মতোর মতো একটা, আমার মেয়ের মতো একটা মেয়ে ইরাক জুড়ে খুঁজে পাইতে না, যেরকম আল্লাহু আকবার। এই মেয়েটার জন্য তোমাকে 10টা বছর আমার কাছে রেখেছি, রেখে আমার মতো করে তোমাকে সাজাইছি, সাজায় এই মেয়ের জন্য উপযুক্ত পাত্র হিসেবে গড়ে তুলেছি, আজকে বিয়ে দিছে, যাও তোমার জীবন সার্থক হয়ে গেল, যেরকম আল্লাহু আকবার। এই শেখ আব্দুল্লাহ আবু সালেহ মুসার কাছে মেয়ে উঠাই দিল, এই মেয়ের গোট থেকে আব্দুল কাদের জিলানির জন্ম, যেরকম আল্লাহু আকবার। আজকে বড় পীর সাহেব নামে কত গর্ব করি, কত অহংকার করি, তার জীবনে আলোচনা করি। বড় পীর সাহেব কি হারাম খাইয়া হইছে? এই মুসলমান, কতটুক তাকওয়ার জীবন অর্জন করলে ওই ফ্যামিলির থেকে আল্লাহর ওলি জন্ম হয়। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, নিশ্চিন্ত নির্বিঘ্ন জীবন যদি অর্জন করতে চাও, 1 নম্বরে পাকাপোক্ত ঈমান অর্জন করো, 2 নম্বরে তাকওয়ার ধন অর্জন করো। যে কোনো টাকা খাওয়া যাবে না, যে কোনো ইনকাম করা যাবে না, যে কোনো টাকা এনে আলমারিতে রাখা যাবে না। হালাল খাও, হালাল ফিন্দো, হালাল বলো, হালাল শোনো, হালাল নিয়ে চিন্তা করো, হারাম থেকে বাঁচো, হারামের দ্বারেও না, কাছেও না। দেখো তোমাকে এই দুনিয়াতে ওলি না বানাই আমি কবরে নিব না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তার ওলি না বানায় আমাদেরকে কবরের মেহমান আর না বানাক, যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নি।